नमस्कार बंधुरा पश्चिमबंगे आशा कर्मी नियोग शुरू हलो जेखाने विभिन्न ब्लकेर तरफ थेके नियोग करा होच्छे एबं तोमरा माध्यमिक पास शिक्षागत योग्यता अ্যাপ্লিকেশন करते पारबे एबं एखाने अ্যাপ্লিকেশন करा लास्ट डेट अक्टोबरेर 4 तारीख पर्यन्त अर्थात এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে বিভিন্ন ব্লকের তরফ থেকে বিভিন্ন প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে মাধ্যমিক পাস তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কোন কোন লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তোমরা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি এখানে অবশ্যই প্রার্থীকে বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্না মহিলা হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যে সমস্ত লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে সেই সমস্ত লোকেশনের অবশ্যই তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই তোমরা কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে, অন্যান্য জায়গা থেকে অ্যাপ্লিকেশন করা যাবে না। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো, বয়সের লিমিটের ক্ষেত্রে যদি তুমি জেনারেল প্রার্থী হয়ে থাকো তাহলে 30 থেকে 40, আর যদি তুমি তফসিলি জাতি বা তফসিলি উপজাতি হয়ে থাকো তাহলে 22 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই বয়সের লিমিট ধরা হবে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এগুলো অবশ্যই কিন্তু তোমাদের ম্যাচ হতে হবে, না হলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার সময় এগুলো মাথায় রেখে সমস্ত ডকুমেন্ট যা কিছু রয়েছে প্রত্যেকটি সঠিকভাবে তোমাদের জমা করতে হবে, তাহলে তোমরা সাকসেসফুলি অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবে। এবং দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে ন্যূনতম প্রার্থীকে কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও যদি তোমাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু মাধ্যমিকে যে প্রাপ্ত নম্বর সেই নম্বরেই কিন্তু এখানে তোমাদের ধরা হবে। অর্থাৎ এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমরা আশাকর্মী পোস্টে চাকরি পেতে পারো। এবং সেই জন্য তোমাদের যে মাধ্যমিকের নম্বর সেই নম্বর কিন্তু এখানে ধরা হবে এবং তার সাথে সাথে তোমাদের ইন্টারভিউতে তারপরে তোমাদের ডাকা হবে এবং সেখানে যারা কোয়ালিফাই করতে পারবে তারাই ফাইনালি আশাকর্মী পোস্টে চাকরি পেয়ে যাবে। এবং আশাকর্মীর ইন্টারভিউতে কী প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেগুলো এই যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর কমেন্টে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চেক করতে পারবে যে আশাকর্মীর ইন্টারভিউতে কী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। অর্থাৎ ইন্টারভিউর কমপ্লিট প্রিপারেশন তোমরা কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো থেকেই পেয়ে যাবে। তো দেখো, পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গাগুলিতে আশাকর্মী পোস্টে নিয়োগ শুরু হয়েছে তার মধ্যে টোটাল 2টি জেলাতে নতুন নিয়োগ শুরু হয়েছে। একটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা আর একটি হচ্ছে নদিয়া জেলা। অর্থাৎ যদি তোমরা নদিয়া জেলা থেকে ভিডিওটি দেখছো অথবা যদি তুমি দক্ষিণ 24 পরগনা জেলা থেকে এই ভিডিওটি দেখছো তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন ব্লকের তরফ থেকে। যেমন দেখো, এগুলো হচ্ছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। যদি তুমি কাকদ্বীপ থেকে দেখছো তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। নামখানা ব্লকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। পাথর প্রতিমা ব্লকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই রকমভাবে দেখো, সাগর ব্লকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ এই সমস্ত ব্লক থেকে যদি তোমরা দেখছো দক্ষিণ 24 পরগনা তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে।
এগুলো হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার বিজ্ঞপ্তি, অর্থাৎ এই সমস্ত ব্লকের তরফ থেকে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। এবং তোমরা কোন কোন ব্লকের তরফ থেকে এই ভিডিও দেখছো বা কোন কোন ব্লকের হয়ে অ্যাপ্লিকেশন করবে, সেই ব্লকের নাম তোমরা কমেন্টে লিখে জানাবে। সেই ব্লকের যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা আমি তোমাদের শেয়ার করে দেব, এবং সেই ফর্মটি ফিল আপ করতে হবে, প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, এবং তোমাদের বিডিও অফিসে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে। তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে প্রত্যেকটি দক্ষিণ 24 পরগনা জেলা থেকে। এবং এরপর আমরা আলোচনা করব নদিয়া জেলার কোন কোন ব্লকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে। তো দেখো, যারা নদিয়া জেলা থেকে এই ভিডিও দেখছো তাদের ক্ষেত্রেও জানিয়ে রাখি, দেখো রানাঘাট সাব ডিভিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ যদি তুমি রানাঘাট থেকে এই ভিডিও দেখছো তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো আশাকর্মী পোস্টে বিজ্ঞপ্তি জারি হয়েছে সদর সাব ডিভিশনের তরফ থেকে, অর্থাৎ নদিয়া জেলার যে সদর সাব ডিভিশন রয়েছে সেখান থেকেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে তোমরা অবশ্যই জানো যে নদিয়া জেলাতে আইসিডিএস নিয়োগও কিন্তু শুরু হয়েছে, যেখানে দেখো তেহট্ট ওয়ান মেন, তারপর রয়েছে করিমপুর 1 রয়েছে, চাপড়া রয়েছে, নাকাশিপাড়া, রানাঘাট 1, এই সমস্ত জায়গাগুলির তরফ থেকেও কিন্তু আইসিডিএস নিয়োগ শুরু হয়েছে। তো দেখো, এই ভিডিওতে যেহেতু আমরা আশাকর্মী নিয়োগ সংক্রান্ত আলোচনা করছি, যেখানে দেখো তেহট্ট সাব ডিভিশনের তরফ থেকে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। একই রকমভাবে দেখো হরিণঘাটা ব্লকের তরফ থেকে যারা এই ভিডিও দেখছো তারাও কিন্তু আশাকর্মী পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই সমস্ত বিভিন্ন রয়েছে। একই রকমভাবে দেখো চাকদহ ব্লকের তরফ থেকেও কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো এই সমস্ত বিভিন্ন ব্লকের তরফ থেকে কিন্তু আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো যারা দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলা থেকে দেখছো, এই সমস্ত ব্লকের যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে আশাকর্মী পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, যারা অ্যাপ্লিকেশন করবে তারা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই ফর্মটি তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং তোমাদের বিডিও অফিসে জমা করতে হবে। এবং দেখো, তোমরা যারা বিভিন্ন ব্লক থেকে অ্যাপ্লিকেশন করবে সেই ব্লকের নাম তোমরা কমেন্টে লিখে জানাবে। সেই ব্লকের যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা আমি তোমাদের শেয়ার করে দেব, এবং সেটাই তোমাদের সাবমিট করতে হবে বিডিও অফিসে। দেখো, যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা সাবমিট করবে সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। প্রথমেই বলা হচ্ছে অ্যাডমিট কার্ডের জন্য সাম্প্রতিক রঙিন পাসপোর্ট ছবি তোমাদের কিন্তু জমা করতে হবে। 5 টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম কিন্তু তোমাদের জমা করতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিকের মার্কশিট এবং এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো কিন্তু জমা করতে হবে। এবং বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্র বা বিবাহ বিচ্ছিন্না অথবা যাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যু শংসাপত্র আছে সেগুলো কিন্তু অবশ্যই জমা করতে হবে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেট, স্বনির্ভর গোষ্ঠী অথবা প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কারের শংসাপত্র এবং সাম্প্রতিক সচিত্র ভোটার তালিকার বর্তমান অংশ ক্রমিক সংখ্যা এর নকল, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের জমা করতে হবে। অর্থাৎ এই সমস্ত কাগজগুলো কিন্তু তোমাদের অবশ্যই জমা করতে হবে। কোনো একটি কাগজ যদি জমা না হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যে কোনো সময় রিজেক্টেড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে সেই যে বয়সের লিমিট রয়েছে সেটাও কিন্তু ম্যাচ হতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং সেই যে নির্দিষ্ট লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই লোকেশনে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে তোমরা কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ইন্টারভিউতে উপস্থিত থাকতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। অর্থাৎ বর্তমানে 2টি জেলাতে আশাকর্মী নিয়োগ শুরু হলো, নদিয়া জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা। এই সমস্ত জেলাগুলির বিভিন্ন ব্লক থেকে যারা এই ভিডিওর দেখলে তারা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট অক্টোবরের 4 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকেই
তোমাদের বিডিও অফিসে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে দেবে। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি, এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আশাকর্মী, আইসিডিএস এবং আরও বিভিন্ন চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। তো তা অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।